রিয়াদ মুশফিকদের শূন্যস্থান পূরণের মতো পাইপলাইন এই মুহূর্তে নেই টাইগার ক্রিকেটে। তবে তাদের জায়গা পূরণে তরুণদের বেশি বেশি সুযোগ দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে ক্রিকেটারদের বিদায় ফেসবুক পোস্টে নয়, বরং সঠিক পরিকল্পনা করে হোম সিরিজের মাধ্যমে হওয়া উচিত। টাইগার ক্রিকেট থেকে খসে পড়েছে এক একটি নক্ষত্র। ওয়ানডে ও টি-20তে আর কখনোই দেখা যাবে না রিয়াদ মুশফিক তামিমদের। টেস্ট ফরম্যাটটা আর কিছুদিন হয়তো খেলবেন মুশফিক, সেখান থেকে অবসর নিলে শেষ হবে পঞ্চপাণ্ডবের অধ্যায়। তবে তাদের জায়গায় দায়িত্ব নেয়ার মতো ক্রিকেটার আছে কি পাইপলাইনে? ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেকে গড়ে তুলেছিল। হয়তোবা ওদের জায়গায় এখনই ওদের রিপ্লেসমেন্ট যে ওই রকম আপনি 100% পাবেন, সেটা হয়তো সত্যি কথা না। বাট যারা খেলবে তারাও শিখবে হয়তোবা, এটাই তো একটা চেঞ্জেস সময় আছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। বাংলাদেশ ক্রিকেটে পারফর্মার আসে ঠিকই, তবে সময়ের সাথে আবার হারিয়ে যায়। আসলে সমস্যাটা কোথায়? দায়িত্বহীনতার নাকি সুযোগের অভাব? যে আপনি যদি চান যে আপনি এক ম্যাচে 0 বললে শান্তকে বাদ দেন, এক ম্যাচে দুজনকে বাদ দেন, তাহলে আপনি এত প্লেয়ার ঘুরে পাবেন কি? প্লেয়ার যে বিসিবি প্রডিউস করছে, বিসিবির তো পাইপলাইন থেকে এই প্লেয়ারগুলো আসছে না, বিসিবির এত পয়সা খরচ করে আসছে। সুতরাং আপনি তো একটা প্লেয়ারকে একটু হিতোদের সময় দিতে হবে না? এরাও ইয়াং, এরাও নতুন। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটকে মাঠ থেকে বিদায় বলেছিলেন খালেদ মাহমুদ সুজনী। তামিম, রিয়াদ মুশফিকদের বিদায়টা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে। এর দায় কি ক্রিকেট বোর্ডের নাকি ক্রিকেটারদের পরিকল্পনার সমস্যা? সবসময় হোম সিরিজ হওয়া উচিত, এবং একটু আগে থেকে যদি বলে যে দেখেন আমি নেক্সট হোম সিরিজে আই বিন প্লেইং, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি এত বছর বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য, বাট আমি মনে করি এখন আমার টাইম, আমি রিটায়ার করতে চাই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।